আজ আমি পাঠ করে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, দৃষ্টিদান। গল্পটা একটু বড়, তাই আমি দুটো পার্টে ভাগ করে শোনাব। তো শুরু করি। দৃষ্টিদান। শুনিয়াছি আজকাল অনেক বাঙালির মেয়েকে নিজের চেষ্টায় স্বামী সংগ্রহ করিতে হয়। আমিও তাই করিয়াছি, কিন্তু দেবতার সহায়তায়। আমি ছেলেবেলা হইতে অনেক ব্রত এবং অনেক শিব পূজা করিয়াছিলাম। আমার ৮ বৎসর বয়স উত্তীর্ণ না হইতেই বিবাহ হইয়া গিয়াছিল। কিন্তু পূর্বজন্মের পাপবশত আমি আমার এমন স্বামী পাইয়াও সম্পূর্ণ পাইলাম না। মা ত্রিনয়নী আমার ২ চক্ষু লইলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখিয়া লইবার সুখ দিলেন না। বাল্যকাল হইতেই আমার অগ্নি পরীক্ষার আরম্ভ হয়। ১৪ বৎসর পার না হইতেই আমি একটি মৃত শিশু জন্ম দিলাম। নিজেও মরিবার কাছাকাছি গিয়াছিলাম, কিন্তু যাহাকে দুঃখ ভোগ করিতে হইবে সে মরিলে চলিবে কেন? যে দ্বীপ জ্বলিবার জন্য হইয়াছে তাহার তেল অল্প হয় না। রাত্রি ভোর জ্বলিয়া তবে তাহার নির্বাণ। বাঁচিলাম বটে, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে অথবা যে কোনো কারণেই হউক আমার চোখের পীড়া হইল। আমার স্বামী তখন ডাক্তারি পড়িতেছিলেন। নূতন বিদ্যা শিক্ষার উৎসাহবশত চিকিৎসা করিবার সুযোগ পাইলে তিনি খুশি হইয়া উঠিতেন। তিনি নিজেই আমার চিকিৎসা আরম্ভ করিলেন। দাদা সে বছর বিএল দেবেন বলিয়া কালেজে পড়িতেছিলেন। তিনি একদিন আসিয়া আমার স্বামীকে কহিলেন, করিতেছ কি? কুমুর চোখ দুটো যে নষ্ট করিতে বসিয়াছ, একজন ভালো ডাক্তার দেখাও। আমার স্বামী কহিলেন, ভালো ডাক্তার আসিয়া আর নতুন কি চিকিৎসা করিবে? ঔষধপত্র তো সব জানাই আছে। দাদা কিছুদিন রাগিয়া কহিলেন, তবে তো তোমার সঙ্গে তোমাদের কালেজের বড় সাহেবের কোনো প্রভেদ নাই। স্বামী বলিলেন, আইন পড়িতেছ, ডাক্তারির তুমি কি বোঝো হে? তুমি যখন বিবাহ করিবে তখন তোমার স্ত্রীর সম্পত্তি লইয়া যদি কখনো মকদ্দমা বাঁধে, তুমি কি আমার পরামর্শ মতো চলিবে? আমি মনে মনে ভাবিতেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হইলে উলুখড়েরই বিপদ সবচেয়ে বেশি। স্বামীর সঙ্গে বিবাদ বাঁধিল দাদার, কিন্তু ২ পক্ষ হইতে বাজিতেছে আমাকেই। আবার ভাবিলাম, দাদারা যখন আমাকে দানই করিয়াছেন, তখন আমার সম্বন্ধে কর্তব্য লইয়া এ সমস্ত ভাগাভাগি কেন? আমার সুখ দুঃখ, আমার রোগ ও আরোগ্য, সে তো সমস্তই আমার স্বামীর। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা লইয়া দাদার সঙ্গে আমার স্বামীর যেন একটু মনান্তর হইয়া গেল। সহজেই আমার চোখ দিয়া জল পড়িতেছিল। আমার জলের ধারা আরও বাড়িয়া উঠিল। তাহার প্রকৃত কারণ আমার স্বামী কিংবা দাদা কেহই তখন বুঝিলেন না। আমার স্বামী কালেজে গেলে বিকেলবেলায় হঠাৎ দাদা একটা ডাক্তার লইয়া আসিয়া উপস্থিত। ডাক্তার পরীক্ষা করিয়া কহিলেন, সাবধানে না থাকিলে পীড়া গুরুতর হইবার সম্ভাবনা আছে। এই বলিয়া কি সমস্ত ঔষধ লিখিয়া দিল। দাদা তখনই তাহা আনাইতে পাঠাইলেন। ডাক্তার চলিয়া গেলে আমি দাদাকে বলিলাম, দাদা আপনার পায়ে পড়ি, আমার যে চিকিৎসা চলিতেছে তাহাতে কোনো রূপ ব্যাঘাত ঘটাইবেন না। আমি শিশুকাল হইতে দাদাকে খুব ভয় করিতাম। তাহাকে যে মুখ ফুটিয়া এমন করিয়া কিছু বলিতে পারিব, ইহা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু আমি বেশ বুঝিয়াছিলাম, আমার স্বামীকে লুকাইয়া দাদা আমার যে চিকিৎসার ব্যবস্থা করিতেছেন, তাহাতে আমার অশুভ বই শুভ নাই। দাদাও আমার প্রগলভতার বোধ করি কিছু আশ্চর্য হইলেন। কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া অবশেষে বলিলেন, আচ্ছা, আমি আর ডাক্তার আনিব না, কিন্তু যে ঔষধটা আসিবে তাহা বিধিমতে সেবন করিয়া দেখিস। ঔষধ আসিলে পর আমাকে তাহা ব্যবহারের নিয়ম বুঝাইয়া দিয়া দাদা চলিয়া গেলেন। স্বামী কালেজ হইতে আসিবার পূর্বেই আমি সে কৌটো, শিশি, তুলি এবং বিধিবিধান
সমস্তই সযত্নে আমাদের প্রাঙ্গণের পাতকুয়ার মধ্যে ফেলিয়া দিলাম। দাদার সঙ্গে কিছু আড়ি করিয়াই আমার স্বামী যেন আরও দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসায় প্রবৃত্ত হইলেন। এবেলা ওবেলা ঔষধ বদল হইতে লাগিল। চোখে ঠুলি পড়িলাম, চশমা পরিলাম, চোখে ফোঁটা ফোঁটা করিয়া ওষুধ ঢালিলাম, গুঁড়া লাগাইলাম। দুর্গন্ধ মাছের তেল খাইয়া ভিতরকার পাকযন্ত্র শুদ্ধ যখন বাহির হইবার উদ্যম করিত, তাহাও দমন করিয়া রহিলাম। স্বামী জিজ্ঞাসা করিতেন, কেমন বোধ হইতেছে? আমি বলিতাম, অনেকটা ভালো। আমি মনে করিতেও চেষ্টা করিতাম যে ভালোই হইতেছে। যখন বেশি জল পড়িতে থাকিত, তখন ভাবিতাম জল কাটিয়া যাওয়াই ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হইত, তখন ভাবিতাম এই তো আরোগ্যের পথে দাঁড়ায় আছি। কিন্তু কিছুকাল পরে যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল। চোখে ঝাপসা দেখিতে লাগিলাম এবং মাথার বেদনায় আমাকে স্থির থাকিতে দিল না। দেখিলাম আমার স্বামীও যেন কিছু অপ্রতিভ হইয়াছে। এতদিন পরে কি ছুতা করিয়া যে ডাক্তার ডাকিবেন ভাবিয়া পাইতেছেন না। আমি তাহাকে বলিলাম, দাদার মন রক্ষার জন্য একবার একজন ডাক্তার ডাকিতে দোষ কি? এই লইয়া তিনি অনর্থক রাগ করিতেছেন, ইহাতে আমার মনে বড্ড কষ্ট হয়। চিকিৎসা তো তুমিই করিবে, ডাক্তার একজন উপসর্গ থাকা ভালো। স্বামী কহিলে, ঠিক বলিয়াছ। এই বলিয়া সেই দিনই এক ইংরেজ ডাক্তার লইয়া হাজির করিলেন। কি কথা হইল জানি না, কিন্তু মনে হইল যেন সাহেব আমার স্বামীকে কিছু ভৎসনা করিলেন। তিনি নত সুরে নিরুত্তরে দাঁড়িয়া রহিলেন। ডাক্তার চলিয়া গেলে আমি আমার স্বামীর হাত ধরিয়া বলিলাম, কোথা হইতে একটা গোয়ার গোড়া গর্ধব ধরিয়া আনিয়াছ? একজন দেশি ডাক্তার আনিলেই তো হইত। আমার চোখের রোগ ও কি তোমার চেয়ে ভালো বুঝিবে? স্বামী কুণ্ঠিত হইয়া বলিলেন, চোখে অস্ত্র করা আবশ্যক হইয়াছে। আমি একটু রাগের ভান করিয়া কহিলাম, অস্ত্র করিতে হইবে সে তো তুমি জানিতে, কিন্তু প্রথম হইতেই সে কথা আমার কাছে গোপন করিয়া গেছ। তুমি কি মনে করো আমি ভয় করি? স্বামীর লজ্জা দূর হইল। তিনি বলিলেন, চোখে অস্ত্র করিতে হইবে শুনিলে ভয় না করে পুরুষের মধ্যে এমন বীর কয়জন আছে? আমি ঠাট্টা করিয়া বলিলাম, পুরুষের বীরত্ব কেবল স্ত্রীর কাছে। স্বামী তৎক্ষণাৎ ম্লান গম্ভীর হইয়া কহিলেন, সে কথা ঠিক, পুরুষের কেবল অহংকার সার। আমি তাহার গাম্ভীর্য উড়াইয়া দিয়া কহিলাম, অহংকারেও বুঝি তোমরা মেয়েদের সঙ্গে পারো? তাহাতেও আমাদের জিত। ইতিমধ্যে দাদা আসিলে আমি দাদাকে বিরলে ডাকিয়া বলিলাম, দাদা, আপনার সেই ডাক্তারের ব্যবস্থা মতো চলিয়া এতদিন আমার চোখ বেশ ভালোই হইতেছিল। একদিন ভ্রমকমে খাইবার ওষুধ চোখে লেপন করিয়া তাহার পর হইতেই চোখ যায় যায় হইয়া উঠিয়াছে। আমার স্বামী বলিতেছেন, চোখে অস্ত্র করিতে হইবে। দাদা বলিলেন, আমি ভাবিতেছিলাম তোর স্বামীর চিকিৎসাই চলিতেছে, তাই আরও রাগ করে আমি এতদিন আসি নাই। আমি বলিলাম, না, আমি গোপনে সেই ডাক্তারের ব্যবস্থা মতোই চলিতেছিলাম, স্বামীকে জানাই নাই, পাছে তিনি রাগ করেন। স্ত্রী জন্ম গ্রহণ করিলে এত মিথ্যাও বলিতে হয়। দাদার মনেও কষ্ট দিতে পারি না, স্বামীর যশও ক্ষুণ্ণ করা চলে না। মা হইয়া কোলের শিশুকে ভুলাইতে হয়, স্ত্রী হইয়া শিশুর বাপকে ভুলাইতে হয়, মেয়েদের এত ছলনার প্রয়োজন। ছলনার ফল হইল এই যে, অন্ধ হইবার পূর্বে আমার দাদা এবং স্বামীর মিলন দেখিতে পাইলাম। দাদা ভাবিলেন গোপন চিকিৎসা করিতে গিয়া এই দুর্ঘটনা ঘটিল। স্বামী ভাবিলেন গোড়ায় আমার দাদার পরামর্শ শুনিলেই ভালো হইত। এই ভাবিয়া দুই অনুতপ্ত হৃদয় ভিতরে ভিতরে ক্ষমাপ্রার্থী হইয়া পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হইল। স্বামী দাদার পরামর্শ লইতে লাগিলেন।
দাদাও বিনীতভাবে সকল বিষয়ে আমার স্বামীর মতের প্রতি নির্ভর প্রকাশ করিলেন। অবশেষে উভয়ের পরামর্শক্রমে একদিন একজন ইংরাজ ডাক্তার আসিয়া আমার বাম চোখে অস্ত্রাঘাত করিল। দুর্বল চক্ষু সে আঘাত কাটাইয়া উঠিতে পারিল না। তাহার ক্ষীণ দীপ্তিটুকু হঠাৎ নিবিয়া গেল। তাহার পরে বাকি চোখটাও দিনে দিনে অল্পে অল্পে অন্ধকারে আবৃত হইয়া গেল। বাল্যকালে শুভদৃষ্টির দিনে যে চন্দন চর্চিত তরুণ মূর্তি আমার সম্মুখে প্রথম প্রকাশিত হইয়াছিল, তাহার উপরে চিরকালের মতো পর্দা পড়িয়া গেল। একদিন স্বামী আমার শয্যাপার্শ্বে আসিয়া কহিলেন, তোমার কাছে আর মিথ্যা বড়াই করিব না। তোমার চোখ দুটি আমিই নষ্ট করিয়াছি কুমু। দেখিলাম তাহার কণ্ঠস্বরে অশ্রুজল ভরিয়া আসিয়াছে। আমি দুই হাতে তাহার দক্ষিণ হস্ত চাপিয়া কহিলাম, বেশ করিয়াছ, তোমার জিনিস তুমি লইয়াছ। ভাবিয়া দেখো দেখি, যদি কোনো ডাক্তারের চিকিৎসায় আমার চোখ নষ্ট হইত, তাহাতে আমার কি সান্ত্বনা থাকিত? ভবিতব্যতা যখন খণ্ডে না, তখন চোখ তো আমার কেহই বাঁচাইতে পারিত না। সে চোখ তোমার হাতে গিয়াছে, এই আমার অন্ধতার একমাত্র সুখ। যখন পূজায় ফুল কম পড়িয়াছিল, তখন রামচন্দ্র তাহার দুই চক্ষু উৎপাটন করিয়া দেবতাকে দিতে গিয়াছিলেন। আমার দেবতাকে আমার দৃষ্টি দিলাম। আমার পূর্ণিমার জ্যোৎস্না, আমার প্রভাতের আলো, আমার আকাশের নীল, আমার পৃথিবীর সবুজ সব তোমাকে দিলাম। তোমার চোখে যখন যাহা ভালো লাগিবে আমাকে মুখে বলিও, সে আমি তোমার চোখের দেখার প্রসাদ বলিয়া গ্রহণ করিব। আমি এত কথা বলিতে পারি নাই, মুখে এমন করিয়া বলাও যায় না। এসব কথা আমি অনেক দিন ধরিয়া ভাবিয়াছি। মাঝে মাঝে যখন অবসাদ আসিত, নিষ্ঠার তেজ ম্লান হইয়া পড়িত, নিজেকে বঞ্চিত, দুঃখিত, দুর্ভাগ্য দগ্ধ বলিয়া মনে হইত, তখন আমি নিজের মনকে দিয়া এইসব কথা বলাইয়া লইতাম। এই শান্তি, এই ভক্তিকে অবলম্বন করিয়া নিজের দুঃখের চেয়েও নিজেকে উচ্চ করিয়া তুলিতে চেষ্টা করিতাম। সেদিন কতকটা কথায়, কতকটা নীরবে বোধ করি আমার মনের ভাবটা তাহাকে একরকম করিয়া বুঝাইতে পারিয়াছিলাম। তিনি কহিলেন, কুমু, মূঢ়তা করিয়া তোমার যা নষ্ট করিয়াছি সে আর ফিরাইয়া দিতে পারিব না, কিন্তু আমার যত দূর সাধ্য তোমার চোখের অভাব মোচন করিয়া তোমার সঙ্গে সঙ্গে থাকিব। আমি কহিলাম, সে কোনো কাজের কথা নয়। তুমি যে তোমার ঘরকন্যাকে একটি অন্ধের হাসপাতাল করিয়া রাখিবে, সে আমি কিছুতেই হইতে দিব না। তোমাকে আরেকটি বিবাহ করিতেই হইবে। কি জন্য যে বিবাহ করা নিতান্ত আবশ্যক, তাহা সবিস্তারে বলিবার পূর্বে আমার একটুখানি কণ্ঠ রোধ হইবার উপক্রম হইল। একটু কাশিয়া, একটু সামলাইয়া লইয়া বলিতে যাইতেছি, এমন সময় আমার স্বামী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিলেন, আমি মূঢ়, আমি অহংকারী, কিন্তু তাই বলিয়া আমি পাষণ্ড নই। নিজের হাতে তোমাকে অন্ধ করিয়াছি। অবশেষে সেই দোষে তোমাকে পরিত্যাগ করিয়া যদি অন্য স্ত্রী গ্রহণ করি, তবে আমার ইষ্টদেব গোপীনাথের শপথ করিয়া বলিতেছি, আমি যেন ব্রহ্মহত্যা পিতৃহত্যার পাতকী হই। এত বড় শপথটা করিয়ে দিতাম না, বাধা দিতাম, কিন্তু অশ্রু তখন বুক বাহিয়া, কণ্ঠ চাপিয়া, দুই চক্ষু ছাপিয়া ছড়িয়া পড়িবার জো করিতেছিল। তাহাকে সংবরণ করিয়া কথা বলিতে পারিতেছিলাম না। তিনি যাহা বলিলেন তাহা শুনিয়া বিপুল আনন্দের উদ্বেগে বালিশের মধ্যে মুখ চাপিয়া কাঁদিয়া উঠিলাম। আমি অন্ধ, তবু তিনি আমাকে ছাড়িবেন না। দুঃখিত দুঃখের মতো আমাকে হৃদয়ে করিয়া রাখিবেন। এত সৌভাগ্য আমি চাই না, কিন্তু মন তো স্বার্থপর। অবশেষে
অশ্রুর প্রথম পশলাটা সবেগে বর্ষণ হইয়া গেলে তাহার মুখ আমার বুকের কাছে টানিয়া লইয়া বলিলাম, এমন ভয়ঙ্কর শপথ কেন করিলে? আমি কি তোমাকে নিজের সুখের জন্য বিবাহ করিতে বলিয়াছিলাম? সতীনকে দিয়া আমি আমার স্বার্থ সাধন করিতাম। চোখের অভাবে তোমার যে কাজ নিজে করিতে পারিতাম না, সে আমি তাহাকে দিয়া করাইতাম। স্বামী কহিলেন, কাজ তো দাসীতেও করে। আমি কি কাজের সুবিধার জন্য একটা দাসী বিবাহ করিয়া আমার সঙ্গে এই দেবীর সঙ্গে এক আসনে বসাইতে পারি? বলিয়া আমার মুখ তুলিয়া ধরিয়া আমার ললাটে একটি নির্মল চুম্বন করিলেন। সেই চুম্বনের দ্বারা আমার যেন তৃতীয় নেত্র উন্মীলিত হইল। সেই ক্ষণে আমার দেবীত্বে অভিষেক হইয়া গেল। আমি মনে মনে কহিলাম, সেই ভালো। যখন অন্ধ হইয়াছি তখন আমি এই বহিঃসংসারের আর গৃহিণী হইতে পারি না। এখন আমি সংসারের উপরে উঠিয়া দেবী হইয়া স্বামীর মঙ্গল করিব। আর মিথ্যা নয়, ছলনা নয়, গৃহিণী রমণীর যত কিছু ক্ষুদ্রতা এবং কপটতা আছে সমস্ত দূর করিয়া দিলাম। সেদিন সমস্ত দিন নিজের সঙ্গে একটা বিরোধ চলিতে লাগিল। গুরুতর শপথে বাধ্য হইয়া স্বামী যে কোনো মতেই দ্বিতীয়বার বিবাহ করিতে পারিবেন না, এই আনন্দ মনের মধ্যে যেন একবার দংশন করিয়া রহিল। কিছুতেই তাহাকে ছাড়াইতে পারিলাম না। অদ্য আমার মধ্যে যে নতুন দেবীর আবির্ভাব হইয়াছে তিনি কহিলেন, হয়তো এমন দিন আসিতে পারে যখন এই শপথ পালন অপেক্ষা বিবাহ করিলে তোমার স্বামীর মঙ্গল হইবে। কিন্তু আমার মধ্যে যে পুরাতন নারী ছিল সে কহিল, তা হোক, কিন্তু তিনি যখন শপথ করিয়াছেন তখন তো আর বিবাহ করিতে পারিবেন না। দেবী কহিলেন, তা হোক, কিন্তু ইহাতে তোমার খুশি হইবার কোনো কারণ নাই। মানবী কহিল, সকলই বুঝি, কিন্তু যখন তিনি শপথ করিয়াছেন তখন ইত্যাদি। বার সেই এক কথা। দেবী তখন কেবল নিরুত্তরে ভ্রূকুটি করিলেন এবং একটা ভয়ঙ্কর আশঙ্কার অন্ধকারে আমার সমস্ত অন্তঃকরণ আচ্ছন্ন হইয়া গেল। আমার অনুতপ্ত স্বামী চাকরদাসীকে নিষেধ করিয়া নিজে আমার সকল কাজ করিয়া দিতে উদ্যত হইলেন। স্বামীর উপর তুচ্ছ বিষয়েও এইরূপ নিরুপায় নির্ভর প্রথমটা ভালোই লাগিত, কারণ এমনি করিয়া সর্বদাই তাহাকে কাছে পাইতাম। চোখে তাহাকে দেখিতাম না বলিয়া তাহাকে সর্বদা কাছে পাইবার আকাঙ্ক্ষা অত্যন্ত বাড়িয়া উঠিল। স্বামী সুখের সে অংশ আমার চোখের ভাগে পড়িয়াছিল, সেইটা এখন অন্য ইন্দ্রিয়েরা বাঁটিয়া লইয়া নিজেদের ভাগ বাড়াইয়া লইবার চেষ্টা করিল। এখন আমার স্বামী অধিকক্ষণ বাহিরের কাজে থাকিলে মনে হইত আমি যেন শূন্যে রহিয়াছি, আমি যেন কোথাও কিছু ধরিতে পারিতেছি না, আমার যেন সব হারাইল। পূর্বে স্বামী যখন কালেজে যাইতেন তখন বিলম্ব হইলে পথের দিকের জানালা একটুখানি ফাঁক করিয়া পথ চাইয়া থাকিতাম। যে জগতে তিনি বেড়াইতেন সে জগৎটাকে আমি চোখের দ্বারা নিজের সঙ্গে বাঁধিয়া রাখিয়াছিলাম। আজ আমার দৃষ্টিহীন সমস্ত শরীর তাহার অন্বেষণ করিতে চেষ্টা করে। তাহার পৃথিবীর সহিত আমার পৃথিবীর যে প্রধান সাঁকো ছিল সেটা আজ ভাঙিয়া গেছে। এখন তাহার এবং আমার মাঝখানে একটা দুস্তর অন্ধতা। এখন আমাকে কেবল নিরুপায় ব্যগ্রভাবে বসিয়া থাকিতে হয়। কখন তিনি তাহার পার হইতে আমার পারে আপনি আসিয়া উপস্থিত হইবেন। সেই জন্যে এখন যখন ক্ষণকালের জন্যও তিনি আমাকে ছাড়িয়া চলিয়া যান, তখন আমার সমস্ত অন্ধ দেহ উদ্যত হইয়া তাহাকে ধরিতে যায়, হাহাকার করিয়া তাহাকে ডাকে। কিন্তু এত আকাঙ্ক্ষা, এত নির্ভর তো ভালো নয়। একে তো স্বামীর ওপরে স্ত্রীর ভারই যথেষ্ট, তাহার উপরে আবার অন্ধতার প্রকাণ্ড ভার চাপাইতে পারি না। আমার এই বিশ্বজোড়া অন্ধকার এ আমিই বহন করিব। আমি একাগ্র মনে প্রতিজ্ঞা করিলাম, আমার এই অনন্ত অন্ধতা দ্বারা স্বামীকে আমি আমার সঙ্গে বাঁধিয়া রাখিব না।
অল্পকালের মধ্যেই শব্দ, গন্ধ, স্পর্শের দ্বারা আমি আমার সমস্ত অভ্যস্ত কর্ম সম্পন্ন করিতে শিখিলাম। এমনকি আমার অনেক গৃহকর্ম পূর্বের চেয়ে অনেক বেশি নৈপুণ্যের সহিত নির্বাহ করিতে পারিলাম। এখন মনে হইতে লাগিল, দৃষ্টি আমাদের কাজে যতটা সাহায্য করে তাহার চেয়ে ঢের বেশি বিক্ষিপ্ত করিয়া দেয়। যতটুকু দেখিলে কাজ ভালো হয়, চোখ তাহার চেয়ে ঢের বেশি দেখে, এবং চোখ যখন পাহারার কাজ করে, কান তখন অলস হইয়া যায়। যতটা তাহার শোনা উচিত তাহার চেয়ে সে কম শোনে। এখন চঞ্চল চোখের অবর্তমানে আমার অন্য সমস্ত ইন্দ্রিয় তাহাদের কর্তব্য শান্ত এবং সম্পূর্ণভাবে করিতে লাগিল। এখন আমার স্বামীকে আর আমার কোনো কাজ করিতে দিলাম না, এবং তাহার সমস্ত কাজ আবার পূর্বের মতো আমি করিতে লাগিলাম। স্বামী আমাকে কহিলেন, আমার প্রায়শ্চিত্ত হইতে আমাকে বঞ্চিত করিতেছ? আমি কহিলাম, তোমার প্রায়শ্চিত্ত কিসের আমি জানি না, কিন্তু আমার পাপের ভার আমি বাড়াইব কেন? যাহাই বলুন, আমি যখন তাহাকে মুক্তি দিলাম তখন তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। অন্ধ স্ত্রীর সেবাকে চিরজীবনের ব্রত করা পুরুষের কর্ম নহে। আমার স্বামী ডাক্তারি পাশ করিয়া আমাকে সঙ্গে লইয়া মফস্বলে গেলেন। পাড়াগাঁয়ে আসিয়া যেন মাতৃ করে আসিলাম মনে হইল। আমার ৮ বৎসর বয়সের সময়ে আমি গ্রাম ছাড়িয়া শহরে আসিয়াছিলাম। ইতিমধ্যে ১০ বৎসরের জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হইয়া আসিয়াছিল। যতদিন চক্ষু ছিল, কলিকাতা শহর আমার চারিদিকে আমার সমস্ত স্মৃতিকে আড়াল করিয়া দাঁড়াইয়াছিল। চোখ যাইতেই বুঝিলাম, কলিকাতা কেবল চোখ ভুলাইয়া রাখিবার শহর, ইহাতে মন ভরিয়া রাখে না। দৃষ্টি হারাইবা মাত্র আমার সেই বাল্যকালের পল্লীগ্রাম দিবাবসানে নক্ষত্রলোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হইয়া উঠিল। অগ্রহায়ণের শেষাশেষি আমরা হাসিমপুরে গেলাম। নতুন দেশ, চারিদিক দেখিতে কিরকম তাহা বুঝিলাম না, কিন্তু বাল্যকালের সেই গন্ধে এবং অনুভবে আমাকে সর্বাঙ্গে বেষ্টন করিয়া ধরিল। সেই শিশিরে ভেজা নতুন চষা ক্ষেত হইতে প্রভাতের হাওয়া, সেই সোনা ঢালা আড়র এবং সরিষা ক্ষেতের আকাশ ভরা কোমল সুমিষ্ট গন্ধ, সেই রাখালের গান, এমনকি ভাঙা রাস্তা দিয়া গরুর গাড়ি চলার শব্দ পর্যন্ত আমাকে পুলকিত করিয়া তুলিল। আমার সেই জীবনারম্ভের অতীত স্মৃতি তাহার অনির্বচনীয় ধ্বনি ও গন্ধ লইয়া প্রত্যক্ষ বর্তমানের মতো আমাকে ঘিরিয়া বসিল। অন্ধচক্ষু তাহার কোনো প্রতিবাদ করিতে পারিল না। সেই বাল্যকালের মধ্যে ফিরিয়া গেলাম, কেবল মাকে পাইলাম না। মনে মনে দেখিতে পাইলাম, দিদিমা তাহার বিরল কেশগুচ্ছ মুক্ত করিয়া রৌদ্রে পিঠ দিয়া প্রাঙ্গণে বড়ি দিতেছেন, কিন্তু তাহার সেই মৃদুকম্পিত প্রাচীন দুর্বল কণ্ঠে আমাদের গ্রাম্য সাধু ভজন দাসের দেহতত্ত্বগান গুঞ্জন স্বরে শুনিতে পাইলাম না। সেই নবান্নের উৎসব শীতের শিশিস্নাত আকাশের মধ্যে সজীব হইয়া জাগিয়া উঠিল, কিন্তু ঢেকিশালে নূতন ধান কুটিবার জনতার মধ্যে আমার ছোট ছোট পল্লী সঙ্গিনীদের সমাগম কোথায় গেল? সন্ধ্যাবেলা অদূরে কোথা হইতে হাম্বাধ্বনি শুনিতে পাই। তখন মনে পড়ে, মা সন্ধ্যাদীপ হাতে করিয়া গোয়ালে আলো দেখাইতে যাইতেছেন। সেই সঙ্গে বিজা ঝাপনার খড় জ্বালানো ধোঁয়ার গন্ধ যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে এবং শুনিতে পাই। পুকুরের পাড়ে বিদ্যালঙ্কারদের ঠাকুর বাড়ি হইতে কাঁসর ঘণ্টার শব্দ আসিতেছে। কে যেন আমার সেই শিশুকালের ৮টি বৎসরের মধ্য হইতে তাহার সমস্ত বস্তু অংশ ছাকিয়া লইয়া কেবল তাহার রসটুকু, গন্ধটুকু আমার চারিদিকে রাশীকৃত করিয়াছে। এই সঙ্গে আমার সেই ছেলেবেলাকার ব্রত এবং ভোরবেলায় ফুল তুলিয়া শিব পূজার কথা মনে পড়িল। এ কথা স্বীকার করিতেই হইবে, কলিকাতার আলাপ আলোচনা আনাগোনার গোলমালে বুদ্ধির একটি বিকার ঘটেই। ধর্মকর্ম ভক্তি শ্রদ্ধার মধ্যে নির্মল সরলতাটুকু থাকে না।
সেদিনের কথা আমার মনে পড়ে, যেদিন অন্ধ হওয়ার পরে কলিকাতার আমার পল্লীবাসিনী এক সখী আমাকে দেখিতে আসিয়াছিল। তোর রাগ হয় না কুমু? আমি হইলে এমন স্বামীর মুখ দেখিতাম না। আমি বলিলাম, ভাই, মুখ দেখা তো বন্ধই বটে, সেজন্য তো এ পোড়া চোখের উপর রাগ হয়, কিন্তু স্বামীর উপর রাগ করিতে যাইব কেন? যথাসময়ে ডাক্তার ডাকেন নাই বলিয়া লাবণ্য আমার স্বামীর ওপর অত্যন্ত রাগিয়াছিল এবং আমাকেও রাগাইবার চেষ্টা করিয়াছিল। আমি তাহাকে বুঝাইলাম, সংসারে থাকিলে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে ভুলে ভ্রান্তিতে দুঃখ সুখ নানা রকম ঘটিয়া থাকে, কিন্তু মনের মধ্যে যদি ভক্তি স্থির রাখিতে পারি তবে দুঃখের মধ্যেও একটা শান্তি থাকে, নহিলে কেবল রাগারাগি রেষারেষি বকাবকি করিয়াই জীবন কাটিয়া যায়। অন্ধ হইয়াছি, এই তো যথেষ্ট দুঃখ, তাহার পরে স্বামীর প্রতি বিদ্বেষ করিয়া দুঃখের বোঝা বাড়াইব কেন? আমার মতো বালিকার মুখে সেকেলে কথা শুনিয়া লাবণ্য রাগ করিয়া অবজ্ঞা করে মাথা নাড়িয়া চলিয়া গেল। কিন্তু যাই বলি, কথার মধ্যে বিষ আছে, কথা একবারে ব্যর্থ হয় না। লাবণ্যের মুখ হইতে রাগের কথা আমার মনের মধ্যে দুটো একটা স্ফুলিঙ্গ ফেলিয়া গিয়াছিল। আমি সেটা পা দিয়া মারাইয়া নিবাইয়া দিয়াছিলাম, কিন্তু তবু দুটো একটা দাগ থাকিয়াছিল। তাই বলিতেছিলাম, কলিকাতায় অনেক তর্ক, অনেক কথা, সেখানে দেখিতে দেখিতে বুদ্ধি অকালে পাকিয়া কঠিন হইয়া ওঠে। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিবেন। আর এই গল্পের দ্বিতীয় পাঠ আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত করিব। আশা করি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকুন। নমস্কার।